ও প্রভু গড়াইল এলো মাস ঘাডগো প্রাণ দেখিতে শুন শিল্পী বিশ্বকর্মা বানাই বাঁশরি ঘর গো দেখো দেখো বিভিন্ন দেখো শিল্পী বিশ্বকর্মা বানাইছে বাঁশরি নির্মাণ করেছে আর পূর্বেতে কিসের চিত্র পূর্বে বুঝিতে না পূর্বেতে দেখো বেহুলা সূর্যের কিরণ হাই গো দেখো দেখো বেহুলা এই দেখো সূর্যের কিরণ হ্যাঁ বলো আমি যদি তারে নিজ নয়নে দর্শন করতাম হ্যাঁ এমন কি উপহারে দান করতাম কি দিতে গো ওরে তারে যদি দেখতে পেতাম দিতাম শীতলি পাটি সত্যি বলছো তো বেহুলা আরে ও তোরেতে কিসের চিত্র বুঝিতে না পারি আমি তো বুঝতে পারছি তারেতে দেখো বেহুলা হিমালয় পর্বত তাই বুঝি হ্যাঁ আমি যে খুব দিকে রয়েছে ইমন তারে যদি দেখতে পেতাম হ্যাঁ আর কি উপহার দান করতে আমি জানো প্রভু কি দিতে গো ওরে তারে যদি দেখতে পেতাম হ্যাঁ দিতাম গোলারি হার সত্যি বলছি বেহুলা দেখো বেহুলা কানন বৃন্দাবন হাই গো ওই যে হ্যাঁ বেহুলা হ্যাঁ
হ্যাঁ বেহুলা হ্যাঁ, এই পশ্চিম দিকে রয়েছে কারণে বৃন্দাবন। আর দক্ষিণে দেখি রয়েছে বুঝতে না পারি। এই দক্ষিণ দিকে রয়েছে কি বুঝতে পারছো না? দক্ষিণে দেখো বেহুলা গঙ্গা ভগীরথ, হাই গো। এই দেখো গঙ্গা ভগীরথ। তবে চলো প্রভু, হ্যাঁ, হ্যাঁ। আমরা তার চরণে প্রণামে জানাই। তাই হবে বেহুলা। আরে চলো চলো ও গো প্রভু, জানাই গো প্রণাম আমি। দেখেছো প্রভু, হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে যেন আমাদের এক জিনিসই কেটে গেছে, তাই না? হ্যাঁ সত্যি বলেছো তবে জানো প্রভু, হ্যাঁ হ্যাঁ আমি দিদাদের মুখে শুনেছি স্বামীর চরণে যদি প্রণামী জানা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে নাকি নারীত্ব জীবনে ধন্য হয়। ও তবে একটিবার আমায় প্রণাম জানা দাও প্রভু। ও আমাকে প্রণাম করে যদি তোমার নারী তো জীবন ধন্য হয় বেহুলা, তুমি স্ব ইচ্ছায় প্রণাম করতে পারো। বেশ। না বেহুলাটা, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। আমার কি হয়েছে? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, ও গো নায়াসিও কাছে, তোমার মস্তকে কিয়া ভয় লাগে, মনে মরে কাঁদে গো। আমার কি বস্তু দিয়েছে রে? আমার করে ভয় পেও না প্রভু। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো, আমার যে বস্তুকে এটা সিঁদুরে চলে উঠেছে প্রভু। মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো, তুমি আমার কাছে এসো না বেহুলা। আমার করে ভয় পেও না প্রভু। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, কানে মরি কাঁদে গো। ওরে না কেদো জানো না বেহুলা ওই না এ না বাঁশরি ঘরে। বলছো তুমি বেহুলা? সে তো সারি নয় গো অভাগীর জানো না আমার শ্রীমন্তের স্মৃতি জ্যোতি যায়। কি বেহুলা? হ্যাঁ প্রভু, সেটা আজ যেন সর্বনাশ। আমার শ্রীমন্তের সিঁদুরে জ্বলে উঠেছে। তুমি অমনি করে ভয় পেও না প্রভু। বেহুলা সেটা সর্বনাশ, সেদুরের জ্যোতি জ্বলে। যদি সেদুরের জ্যোতি জ্বলে থাকে তাহলে তুমি আমার স্ব ইচ্ছায় প্রণাম করতে পারো। না তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। তুমি কি সেই বেহুলা যাকে ওখানে সাক্ষী রেখে যার স্মৃতিতে সিঁদুর পড়েছিল? তুমি কি সেই বেহুলা? তুমি সেই বেহুলা হতে পারো না বেহুলা। তুমি মানুষের গুপ্তচর, মানুষের জালকে বিস্তার করে এসেছো এই লোহবাসর করে আমার কাজ করতে। তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো, কি বলছো তুমি?
গো না প্রভু ওই না না গো দেখিয়া ভয় লাগে কানে মরি কাঁদে গো ওরে ডাকে দো না কে দো প্রাণ না ওই না কে না বাঁশরি ঘরে বলছো তুমি বেহুলা আমার করে তুমি ভয় পেও না সে তো সারি পো নয় গো অভাবী প্রাণনাথ আমার নয়নের কাজলে জ্যোতি আজি তোর আমার নয়নের কাজলের জ্যোতি জ্বলে উঠেছে প্রভু বেহুলা তুমি মনে করে ভয় পেও কি না বলছো তুমি সত্যি সেটা সর্বনাই তোমার কাজলের জ্যোতি জ্বলে কিন্তু বেহুলা আজ যতবার তুমি আমার প্রণাম করতে আসো ততবার তোমার অঙ্গ থেকে আমি সর্বের ছায়া দেখতে পাই দেখি আমাকে প্রণামী করে যখন তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে আমি তো নয়ন বন্ধ করে রাখবো সে সময় তুমি আমায় প্রণামী করবে বেহুলা বেশ গো বেহুলা দেখেছো প্রভু দেখতে দেখতে যেন আমাদের দুটি নেশি কেটে গেল সত্যি বলেছো বেহুলা তাই না প্রভু আজ তুমি খুব দুঃখ পেলে না গো না গো না আমি কেন দুঃখ পাবো বেহুলা এই দুঃখকে দূরে রেখে আমাদের আনন্দের মধ্যম দিয়ে কাটাতে হবে এই লোহবাসর ঘর সত্যি গো তাই এই দুঃখকে দূরে রেখে আমরা সুখের জায়গায় পৌঁছে যাবো জানো? শ্বশুর বাবা যে বলে গেছে হ্যাঁ হ্যাঁ এই বাসরে ঘুরে সারাটা নিশি জাগতে হবে তাই বেহুলা জানো কিন্তু জানো প্রভু আজ তোমাকে কাছে পেয়ে আজ আমি কতটা খুশি হয়েছি জানো কতটা খুশি হয়েছে তুমি না বললে বুঝতে পারবে না তবে বলো তোমাকে কাছে পেয়ে প্রভু স্বর্গ নেমেছে এ ভুবনে আমি তুমি চিরকাল থেকো আমার মনে সত্যি গো বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে হ্যাঁ বেহুলা হ্যাঁ সত্যি প্রভু থাকলে তুমি আমার পাশে করি না তো ভয় আসুক যত বাধা বিঘ্ন সবই করব জয় সত্যি প্রভু হ্যাঁ তাই যেন হয় থাকলে তুমি আমার পাশে করি না তো ভয় আসুক যত বাধা বিঘ্ন সবই করব জয় সাদের তারা
ফুটবে যেদিন মিলে মিশে রয় নীল গগনে তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে। জানি না কোন ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি তোমার ভালোবাসায় গো বেদনা ভুলেছি তোমাকে কোন ভাগ্যের ফলে কাছেতে পেয়েছি তোমার ভালোবাসায় গো বেদনা ভুলেছি সময় এত সুখী হবে ভাবিনি কোনো যে স্বপ্নে তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে ভুবনে তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে বেহুলা গো তুমি চিরকাল থেকো আমার মনে। সত্যি প্রভু, বেহুলা আমি যেন চিরকালই তোমারই হয়ে থাকতে পারি। সত্যি বলেছো তুমি বেহুলা। দেখো না আজ দেখতে দেখতে যেন আমাদের দুটি প্রহর কেটে গেছে আর রয়েছে আমাদের দুটি প্রহর এই দুটি প্রহর কেমন করে কাটাবে বেহুলা তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে? হ্যাঁ আমার কাছে হ্যাঁ প্রভু, নিশ্চয় যুক্তি রয়েছে। কি যুক্তি বলো তো একবার? এই বাসর ঘরে যদি হ্যাঁ হ্যাঁ ধুলো খেলা যায় কেমন হয় প্রভু? কি বললে বেহুলা? এই বাসর ঘরে ধুলো খেলা খেলবে? কিন্তু বেহুলা এই ধুলো খেলা তো মেয়েদের খেলা, আমি পুরুষ মানুষ আমি খেলতে পারবো না। তবে জানো প্রভু, হ্যাঁ বলো। তোমার কাছে কিছু যুক্তি রয়েছে? হ্যাঁ আমার কাছে যুক্তি রয়েছে তো। তুমি এমন কি যুক্তি বলো? কি যুক্তি জানো? আমার ছয়টি বৌদি বলেছিল এই লোহ বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। এ কি? হ্যাঁ এটা আবার কেমন খেলা গো? তুমি খেলোনি কোনোদিন? না, আমি তো কখনো খেলিনি এই খেলা। আমি যদি তোমায় শিখিয়ে দিই তুমি খেলতে পারবে না? নিশ্চয়ই পারবো। তাই হবে বেহুলা, আমি তোমায় খেলা শিখিয়ে দেব। বেশ। ওই না খেলিব লিব পাশা লোহ বাসর ঘরে আরি মনেরিয়া নন্দে পাহাসা খেলিব গো পাশা খেলিব গো।
করিব না খেলিব পাশা বেহুলা না বাঁশরি ঘরে। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। আর তুমি পাশা হারিলে গো বেহুলা কি দিবে আমারে গো পাশা। কি বলছো তুমি? কি বললে বেহুলা? আমি যদি এই পাশা খেলায় হেরে যাই তোমায় কি দেবো, তাই তো? সত্যই। আরে আমি যদি হারি প্রিয়ে গো দেব গলারে মালা। তাই? হ্যাঁ। আমি যদি হারি প্রিয়ে গো দেব গলারে মালা। বেহুলা আমি যদি এই পাশা খেলায় হেরে যাই তোমাকে গলার মালা খানা দেব। তুমি যদি আরো প্রিয় গো কি দেবে আমারে। তুমি যদি আরো প্রিয় গো কি দেবে আমারে দিয়ে। আর আমি যদি হারি পাশা যাহি চাই দেব গো পাশা। কি বললে বেহুলা? তুমি যা চাইবে আমি তাই দেবো। সত্যি বলছো তুমি? কি বললে বেহুলা? আমি যা চাইবো তা দেবে তো? নিশ্চয়ই দেব। কথা দিলে তো? কথা বেহুলা এই লোক বাস করে আমরা দুজন সাক্ষী নয়? সত্যি প্রভু, এই লোহবাসর ঘরে রয়েছে এক এক করে 33 কোটি দেবতার চিত্র। হ্যাঁ তাই বেহুলা শুরু করো সে পাশা খেলা তোমায় শিখিয়ে দিই। বেশ। পাশা দেখতে পাচ্ছ অপর দিকে রয়েছে চিত, অপর দিকে রয়েছে পট। তুমি চিত নেবে না পট নেবে? আমি নেব পট। তুমি নেবে পট? হ্যাঁ। তাহলে আমি নিলাম চিত। তোমার যদি পট হয় তোমার হবে জয়, আর আমার যদি চিত হয় তো আমার হবে জয়। সত্য। শুরু করে বেহুলা সে পাশা খেলা। ও শ্যাম গো তো মারিসনি খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এনা বাঁশরি ঘরে ইয়াজি পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে। জয় বাবা সরবেলি জয়। আর একলা পেয়েছি হে তাই পালাইয়া যাবে কোথায়। আর একলা পেয়েছি হে তাই পালাইয়া যাবে কোথায়। আর ছাড়ো দিঘি দিয়া রাখবো চারো দিঘি দিয়া রাখবো সখী গণেতে। ইয়াজি পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে। জয় বাবা সরবেলি জয়।
বেহুলা তুমি জিতে গেছো, হ্যাঁ এবার আবার দান আমি পাশা খেলি। এ কি বলছো? তবে আমায় যে কথা দিয়েছো হ্যাঁ হ্যাঁ, সেই কথার মান রাখো। ও সবাই তো একটা দান হয়েছে, আবার খেলা হোক, তারপরে তোমায় মালাখানা দেবো। তাই বুঝি? হ্যাঁ। আরে এক দান দুই দান তিন দান হইল, এক দান দুই দান তিন দান হইল, আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে, আজি পাশা খেলিব গো শ্যাম, শ্যামা আমার আজি পাশা খেলিব গো শ্যাম, শ্যামা আমার আজি পাশা খেলিব গো শ্যাম, শ্যামা আমার আজি পাশা খেলিব গো শ্যাম। দেখেছো? হ্যাঁ বলো। আমার হয়েছে জি, জয়। তোমার হয়েছে হার। ও তোমার হয়েছে জয়, আমার হয়েছে পরাজয়। হ্যাঁ এবার আমি খেলি। না, তুমি বলেছো সেই গলার মালা দিবে, তুমি গলার- একটিবার আমায় গলার মালা দাও। আরে আমার দানটা খেলা হোক, তোমার হয়েছে এবার আমি খেলি, তাহলে তো তোমাকে দেবো। খেলার আগে প্রাইজ নিয়ে শুনো প্রভু, হ্যাঁ বলো। তুমি পরে খেলবে, যখন আমার জিত হয়েছে তোমার হার হয়েছে, হ্যাঁ তারপর তাহলে তুমি দিবে আমায় গলার মালা। মালাখানা এখনো নেবে? হ্যাঁ। দাঁড়ো বেহুলা, এই মালাখানা যদি তোমার গলে যেতে চাই তাহলে তোমায় এই মালাখানা দেবো। হ্যাঁ তাই? হ্যাঁ, আমি মালাকে জিজ্ঞেস করে দেখি মালা তোমার গলে যাবে কি ও যাবে না। মা, মালা আবার কথা বলি গো? হ্যাঁ, আমার মালা কথা বলতে জানে। আমি তো কখনো শুনিনি যে মালা আবার কথা বলে। হ্যাঁ বেহুলা, আমার মালা কথা বলে দেখবে তুমি। তাই আমি বুঝি? মালাকে বলে দেখবো, মালা যদি তোমার গলে যেতে চাই তাহলে তোমায় মালাখানা দেবো। হত আমি একবার পাগল। জিজ্ঞেস করে দেখি, তুমি মাথা ওদিকে ঘোরাও। কিরে কিরে মালা, বেহুলার গলে যাবি? যাবো না, এই যেতে তুমি চাইছি বললে, না। আমি বলিনি না, যেতে তুমি চাইছি না। বললে। আমি তোমায় মালাখানা দেবো না। তুমি বললে আমি জোর করে নিব। আমি যদি তোমায় মালাখানা না দিই জোর করে নেবে? হ্যাঁ, আমি যদি তোমায় না দিই, আমি জোর করে নিব। আমি তোমায় মালাখানা দিতে পারবো না। এ কি বলছো? আমি মালা দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমি দিব না আমার মালা। কেন দিবে না? কথা তবে আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। ও এ মালাখানা দেব না বলে তুমি কথা বলবে না? হ্যাঁ, বেহুলা, তোমার সাথে কথা বলবো আরে ও বেহুলা, বেহুলা, কি? এ তো তুমি কথা বললে। না, কথা বলবো না, বলবো না। বেহুলা, আরে ও বেহুলা, এই যে এবার বুঝি সত্যি সত্যি মান করেছে। এই মালার জন্য তুমি মান করে নিলে, তাই কথায় কি বলেছে, মেয়ে যাত্রা মান করে বেশিক্ষণ থাকতে পারে না। যেমন শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর মানকে ভঙ্গ করেছিলেন, সেভাবে এই লোহবাসর ঘরে আজ আমি বেহুলার মানকে ভঙ্গ করব। তুমি তো আমারই শুধু ইয়ারে কারণা, তুমি তো আমারই শুধু ইয়ারে কারণা, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। বেহুলা, আরে ও বেহুলা, কথা বলবে না? বেহুলা, কথা বলবে না? এই যে এই বয়সে এই ভাবে যে কেমনে যে থাকি, সেই আগুনে ধম্প দিয়ে ছাই দিয়ে ঢাকি। আরে ও বেহুলা,
যে কেমনে যে থাকি, সেই আগুনে ধম্প দিয়ে ছাই দিয়ে ঢাকি। সাথী যার নেই কি হবে বলো, সঙ্গিনী হবে তুমি, পাশে শুধু এসো না, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না। কথা বলবি না আমার সাথে? না না না, মান করেছো বুঝি? আরে ও বেহুলা, কথা বলবি না বেহুলা? মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। বেহুলা এসো না, কথা বলবি না? কথা বলবো না, বলবো না। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। কি যে চাই কাকে চাই জানাবো আগে, সঙ্গিনী হবে তুমি, পাশে শুধু এসো না, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি তুমি দূরে থেকো না। মান ভেঙেছে তো? মান ভেঙেছে? ভেঙেছি, মালাখানা নেবে? নেবই। ও মালার কথা এখনো বলোনি, তাই হবে বেহুলা, তোমায় মালাখানা দিলাম। তাই বেহুলা জানো, এই মালা পরে কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে, হ্যাঁ, সেই নারীকে কেমন দেখতে হয় জানো? কেমনই দেখতে তুমি হয়। এই জায়গায় দাঁড়াও, আমি বলি। বসে নয়, তুমি দাঁড়াও, এই ডাইসের উপরে দাঁড়াও। কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে, সেই নারীকে কেমন দেখতে লাগে মায়েরা দেখবেন। একটু জিভাটা বের করো, না বের করো না, সুন্দর লাগবে। না, বের করবো না। একটু বের করো, আর একটু বের করো। কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে, তাকে মনে হয় মা কালীর মতো। হ্যাঁ, পাগলের মতো কথা বলো না তো। কেন? তোমাকে রহস্য করবো না তো কাকে করবো বলো তো? আমাকে তুমি রহস্য করছো, হ্যাঁ। তাই না? লোহবাসী করে তুমি আমি ছাড়া তো কেউ নই। এরকম না করলে সারা দেশে যাপন করবে কেমন করে? তাই বুঝি। হ্যাঁ, ও মা। তাই বেহুলা, কি গো? তোমার দান তো হয়ে গেছে, হ্যাঁ, এবার আমার দান। এবার তাই তো? তোমার দান। তাই হবে। বেশ। আরে একলা পেয়েছি, এটা পালাইয়া যাবে কোথায়? আরে একলা পেয়েছি, এটা পালাইয়া যাবে কোথায়? আর ধরিয়া রাখিব তোমায়, ধরিয়া রাখিব তোমায়, ছেড়তে দেব না। আজি পাশা খেলবো দুজনে, ও প্রিয়ে আমার, আজি পাশা খেলবো দুজনে। আর প্রথম গানও খেলবো পাশা, মামন সারের নামে পাশা। আর দ্বিতীয় গানও খেলবো পাশা, ধর্মের কর্মের নামে পাশা।
পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজ পাশা খেলবো দুজনে বিয়ে গো তোমার সনে বিয়ে গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা ছেড়ে তো দেব না আজ পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজ পাশা খেলবো দুজনে পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজ পাশা খেলবো দুজনে বেহুলা ভালো এবার শুনি। কিন্তু পাশা খেলে আমি জিতে গেছি সত্যি গো? হ্যাঁ তবে বলো হ্যাঁ। আমার কাছে তুমি কি চাও? তোমাকে দেখে যা হাসি খুশি লাগছে কিন্তু আমার মনে এত আনন্দে নেই কেন গো? কেন এই পাশা খেলাটা জিতেছি আমার মন কি বলে জানো কি বলে গো? আমি তোমার কাছে আজ লোহবাসর ঘরে অন্য কিছু চাই না তবে আমি কি চাই জানো বলো। এই লোহবাসর ঘরে আজকের দিনে চাই তোমার কাছে সতীর সিংহ না না জানো প্রভু, হ্যাঁ বলো জীবনারী বাসর ঘরে হ্যাঁ হ্যাঁ পরে আলিঙ্গ শাস্ত্রীতে লেখা আছে বিধবার লোক। কি বলছো তুমি হ্যাঁ গো। সিধু ধর্ম তুমি বলেছিলে দেরি আছে স্বপনদা আজ তুমি তো বলেছিলে বেহুলা আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে তুমি এ কি বলছো? হ্যাঁ আমি যে তোমায় সুরতির শিক্ষা দিতে পারবো না প্রভু। কি বলছো তুমি হ্যাঁ। তুমি সেই ইচ্ছায় না দিলে আমি জোর করতে বাধ্য না। হব ও তোমার হে বদ ওই আমার নরসিত না কি বলছো? আমার ছেড়ে দাও। এসো ওই না দেহ দেহ হইয় গো প্রিয়ে তুমি দাও গো আলিঙ্গন তোমার ওই না কাছে এসে ও গো প্রিয়ে তুমি দাও গো আলিঙ্গন না এসো তোমার বদনে খানি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ কি বলছো? এসো বেহুলা, এসো তোমার নয়ন কানে দেখে মনে হয় আকাশের তারা না এসো বেহুলা, এসো আমার কাছে এসো না। তোমার কেশো কানি দেখে মনে হয় হারিয়ার চামড় কি বলছো তুমি? হ্যাঁ আমার ছেড়ে দাও। তোমার দন্ত কানি দেখে মনে হয় মুক্তার গাথনি এসো বেহুলা, এসো এসো বেহুলা, এসো সাইডটাই না। মানি করে দান করো না আমায় ছেড়ে দাও একটুবারের মতো। তোমাকে যে আমি দিতে পারবো না। কি বলছো তুমি হ্যাঁ স্বেচ্ছায় না দিলে আমি জোর করতে বাধ্য হবো কি বলছো? ওই আমায় ছুঁয়ো না বেহুলা বেহুলা প্রাণের না কি বলছো তুমি হ্যাঁ এসো না দান করো না তো গো কি বলছো বেহুলা তুমি প্রাণেরই না তো গো তোমার হস্ত পদ ধারি না তো ও
ওই না আমিও গয় বলা নারী সহসের জালি আমায় এসো বেহুলা এসো আমায় কি বললে তুমি? হ্যাঁ, প্রভু। আমার হস্তপদ বাড়ি তুমি সইতে পারবে না? না প্রভু। কি বলছো তুমি? হ্যাঁ। সেই টাইমে পেমানের দান করো। ও যেমন কাঁচা লিমো খেলে কি বললে তুমি? ওই না মুখে লাগে ওই না পাকাতে ডালিমো খেলে মুখ ভরা এসো। হ্যাঁ কি বললে বেহুলা তুমি? কাঁচাতে ডালিমো খেলে হ্যাঁ হ্যাঁ মুখে লাগে কষ হ্যাঁ। আর পাকাতে ডালিমে খেলে মুখ ভরা রস। শোনো বেহুলা, কিছু কিছু এমন ফল আছে কাঁচাতে ভোজন করা যায়। তাই নাকি হ্যাঁ। গো? তুমি নিজেকে কাঁচা ফলের সাথে সমান করছো। যেমন কাঁচা শসা খেতে প্রিয় ওই না খেতে লাগে ভালো, ওই না পেকে গেলে সেই শসা লাগে না যে ভালো। তাই বুঝি? শোনো বেহুলা, যেমন কাঁচা শসা কাঁচা যদি ভোজন করা যায় অতি স্বাদ লাগে, আর যদি পেকে যায় সে শসা ভালো লাগে না। তাই বুঝি? হ্যাঁ। তবে জানো প্রভু, হ্যাঁ বলো। আমি তোমায় কি বলি? কি বললে তুমি? ও যেমন ছোটতে না গায় না বৃক্ষ নিত্যই ঢালো ওই না পাকাতে হবে গো লাগিবে যে ফল। কি বলছো বেহুলা? হ্যাঁ এসো এবার কেমন দান করো। কি বললে তুমি? ছোটতে লাগাইলাম বৃক্ষ হ্যাঁ, হ্যাঁ। নিত্যই ধারো জল হ্যাঁ। সেই বৃক্ষ বড় হয় নিশ্চয়ই দিবে ফল। কি বলছো তুমি? হ্যাঁ কিছু কিছু এমন ফল আছে কাঁচাতে ভোজন করা যায় আর ছোটতে ফল হয়। তাই বুঝি? হ্যাঁ। এমন কি বৃক্ষ গো? কি বললে তুমি? সে যে চয়ুত তম তুমি, কি বলছো? ওই না মহাকালের ফল, ভিতরেতে কুষ্ঠিত কালো তুমি বাইরে ঝলমল। না কি বলছো তুমি? সেই ফলের সাথে তুমি হ্যাঁ আমারও তুলনা করলে? তুলনা করবো তো। স্বেচ্ছায় বেবানিগণা দান নিলে আমি জোর করতে বাধ্য হবে বলে এই শাস্ত্রের না। কথা শুনে আমার কিছু লাভ নেই। আমি তোমায় দিব না প্রেম আনেঙ্গ। তবে জানো, হ্যাঁ বলো। আমি তোমায় কয়েকটি প্রশ্ন ধরবো। প্রশ্ন করবে? হ্যাঁ। কি প্রশ্ন করবে আমায়? আরে তুমি বড় সুন্দর আমি ভালো জানি, কহ কহ গো প্রভু বলো দেখি শুনি, জবা ফুলের জন্ম কোথায় কবে হয়েছিল, সর্বপ্রথম গো প্রভু কে পরিধান করিল? কি বলছো তুমি? হ্যাঁ, এই জবা ফুল জন্ম? কি বললে জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ। আর কালী মায়ের জিভা হইতে রক্ত পড়েছিল, সেইখানে জবা ফুলের জন্ম হয়েছিল।
তাই বুঝি? হ্যাঁ আরে সিঁদুরের জন্ম কোথায় কবে হয়েছিল? সর্বপ্রথম গো প্রভু কে পরিধান করিল? কি বলছো বেহুলা? হ্যাঁ কি বললে? এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ এই সিঁদুরের জন্ম হয়েছিল শঙ্খচূড়ার মুখ থেকে বেহুলা। তাই বুঝি? আর বসুমাতা প্রথমে পরিধান করেছিল। ও হ্যাঁ তুমি আর তুমি প্রশ্ন করবে? না প্রভু, এবার তাহলে স্বেচ্ছায় আমি পেমালাকে দান করো। না আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। স্বেচ্ছায় দান করে সেই পালঙ্কের উপরে পেমালিঙ্গ। না প্রভু, এসো বেহুলা, কোথায় এসো। রয়েছো মা মনসা এসো। দেবী? একটু এসো বেহুলা, এসো। কোথায় রয়েছো?